হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল সেকেন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা একটি ব্যতিক্রমধর্মী টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একটি পেনড্রাইভে বা একটি হার্ড ড্রাইভের কীভাবে আইকন চেঞ্জ করা যায়। ফরম্যাটটি রয়েছে, আমি আমার এই যে এই পেনড্রাইভের আইকনটি দেখেন, আমার একটি নিজস্ব ছবি দিয়ে আমি সেভ করে নিয়েছি। তো আপনি চাইলে আপনার একটি ছবি দিয়েও আপনি চাইলে আপনার পেনড্রাইভটিকে বা আপনার পেনড্রাইভের আইকন হিসেবে আপনার ছবি, নিজস্ব ছবি বা অন্য যে কোনো ছবি ব্যবহার করে কাজটি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা দেরি না করে আমি আমার কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমত আমি একটি ছবি আমি ডেস্কটপে নিয়ে আসলাম কপি করে। এই ছবিটি বন্ধুরা আমি ডেস্কটপে নিয়ে আসলাম। আমি এটিকে রাইট বাটন ক্লিক করে এই ছবিটিকে রাইট বাটন ক্লিক করে আমি এডিটে যাব। এডিট থেকে বন্ধুরা আমি ফাইলে যাব। ফাইল থেকে সেভ থেকে আমি বিএমপি পিকচার বা বিটম্যাপ পিকচার মোডে আমি এটিকে সেভ করে নিব। দেন আমি ডেস্কটপের মধ্যে 24 বিট বিটম্যাপ এই ফরম্যাটে সেভ করব। তাহলে বন্ধুরা আমি এখানে ফাইল নেমটি আমি দিলাম সাপোজ নাজমুল। তারপর আমি সেভ করলাম, সেভ, ওকে। দেন আমি এটি ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখেন বন্ধুরা, আমার এখানে ফাইলটি নাজমুল নামে চলে আসলাম। এটি ডিলিট করে দিলাম। তাহলে দেখেন বন্ধুরা, আমি এখানে আমার ছবিটিকে আমার বিএমপি বা বিটম্যাপ মোডে নাজমুল নাম দিয়ে সেভ করে নিলাম। তারপরে বন্ধুরা আমি সার্চ অপশন থেকে নোটপ্যাড একটি ফাইল ওপেন করে নিব। নোটপ্যাড ফাইলটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি এখানে 2 লাইনের একটি কমান্ড লিখব। তো আমি লিখতেছি থার্ড ব্র্যাকেট অটো রান, থার্ড ব্র্যাকেট, দেন এন্টার দেওয়ার পরে বন্ধুরা আমি এখানে লিখবো হচ্ছে আইকন ইকুয়াল। তাহলে দেখেন বন্ধুরা, আমার এখানে আমার যে পিকচারের নামটি রয়েছে সেই পিকচারের নামটি দেবেন। পিকচারের নাম রয়েছে এখানে নাজমুল .bmp। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এই ফাইলটিকে সেভ করব। সেভ এজ দিলাম। সেভ এজ দিয়ে আমি ফাইলটিকে ডেস্কটপেই সাপোজ অটো রান দিয়ে সেভ করে নিলাম। আপনি চাইলে অন্য কোনো নাম দিতে পারেন। তবে ফাইল এক্সটেনশনটি দিব হচ্ছে আমি আইএনএফ ফরম্যাট দিয়ে আমি সেভ করে নেব সেটাকে অটো রান মোডে। তাহলে দেখেন বন্ধুরা, আমার পিকচার এবং এখানে অটো রান ফাইলটি চলে আসলো। এই দুইটিকে আমি এখন আমার পেনড্রাইভের মধ্যে আমি বন্ধুরা পেস্ট করে নিব। তাহলে বন্ধুরা আমি এই দুইটি ফাইলটিকে সেভ করে সিলেক্ট করে কপি করতে পারি। সাপোজ আমি কপি করে নিলাম। কপি করে আমার যে পেনড্রাইভটি রয়েছে পেনড্রাইভের মধ্যে আমি পেস্ট করে দেব। তাহলে দেখেন বন্ধুরা, আমার এখানে দুইটি পিকচার এবং ফাইলটি চলে আসলাম। দেন আমি বাইরে বেরোয়ে আমার পেনড্রাইভটিকে আমি ইজেক্ট করে দিচ্ছি। পেনড্রাইভটিকে আমি ইজেক্ট করে আবার কানেকশন দিয়ে নিচ্ছি। পেনড্রাইভটিকে আমি আবার নিচ্ছি। তাহলে দেখেন বন্ধুরা, আমার এখানে পেনড্রাইভের মধ্যে আইকনটি চলে এসেছে। তারপর বন্ধুরা আমার এখানে পিকচার এবং ফাইল যেটি রয়েছে সে পিকচার এবং ফাইলটিকে চাইলে আমি হাইড করে রাখতে পারি। তারপর বন্ধুরা আমার এখানে যে ফাইল দুটি রয়েছে আমি এটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আমি যদি হিডেন দিয়ে হাইড করে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিই, দেন আমি এখান থেকে ভিউতে গিয়ে এই পেনড্রাইভ থেকে ভিউতে গিয়ে আমি যদি হিডেন আইটেমসে ক্লিক করে দিই, তাহলে দেখেন বন্ধুরা আমার ফাইলটি হিডেন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ক্লোজ করে আবার যদি ওপেন করি আমার পেনড্রাইভটিকে, তাহলে দেখেন বন্ধুরা আমার পেনড্রাইভে কিন্তু আর ফাইলগুলো শো করতেছে না। আর যদি আপনি নিয়ে আসতে চান আবার ভিউতে ক্লিক করে হিডেন ফাইলে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলগুলো এখানে বন্ধুরা চলে আসবে। তো এইভাবে চাইলে আপনি বন্ধুরা আপনার এক পেনড্রাইভের মধ্যে বা হার্ড ড্রাইভের মধ্যে বা এই ড্রাইভগুলো তো চাইলে আপনি আপনার মনের মতো করে যে কোনো আইকন ব্যবহার করতে পারবেন। তা আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও সংক্রান্তে আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।